গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল কিচেন বক্সে আমি আর একটা ভিডিও নিয়ে চলে এসেছি। আজ আমি তোমাদের দেখাবো মটর ডালের, দেখো মটর ডাল ভেজানো, এই মটর ডালের বড়ার তরকারি। তো চলো পুরো ভিডিওটা দেখানো যাক। এটা সারা রাত ভিজিয়ে রেখেছি, দেখো বড় বড় হয়েছে। এবার এটাকে পেস্ট করে নেওয়া যাক। এটা তোমরা শিলনোড়াতেও পেস্ট করতে পারো বা মিক্সিতেও পেস্ট করতে পারো। তো চলো পুরো ভিডিওটা দেখানো যাক। তো দেখো ডালটাকে খুব মিহি করে পেস্ট করা হয়েছে, এর সাথে একটা লঙ্কা অ্যাড করা হয়েছে। তোমরা চাইলে দুটো দিতে পারো তোমাদের ঝাল অনুযায়ী। দেখেছো খুব ভালো করে পেস্ট করে নিয়েছি। চলো এটা তেলে দিয়ে ভেজে নেব। দেখো গ্যাসে কড়া বসিয়ে দিয়েছি, এবার সাদা তেল দেব। সামান্য পরিমাণ লবণ দেবো এই পেস্টটার মধ্যে। কড়াইতে এবার সাদা তেল দেব, একটু বেশি করেই দিতে হবে। গরম হয়ে গেছে, এবার বড়াগুলো ছাড়বো তেলে। তোমরা তোমাদের শেপ অনুযায়ী করতে পারো, আমরা ছোট ছোট করে করব। একসাথে অনেকগুলো দিয়ে দিয়েছি, এবার এটাকে আস্তে আস্তে উল্টাতে হবে। এক পিঠ লাল হয়ে গেছে, পিঠ খুব ভালো করে লাল হয়ে গেছে, আর এক পিঠ উল্টে দিয়েছি। দেখো লাল লাল করে ভেজে নিয়েছি, এবার এগুলো তুলে নেব। দেখো আরেকবার ভাজলে হয়ে যাবে। একসাথেই সব ধরে গেছে। দেখো এক পিঠ ভাজা হয়ে গেছে লাল লাল করে, ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। সব বড়াগুলো ভাজা হয়ে গেছে, দেখেছো। ওই কড়াই যে তেল ছিল তার মধ্যে আরেকটু তেল দিয়ে দেবো, সাদা তেল দেওয়া হয়েছে, তোমরা চাইলে সর্ষের তেলেও করতে পারো। গোটা জিরে, কেটে ধুয়ে রাখা আলুগুলো ভাজতে দেবো। ডিমে ডিমে করে কেটে রেখেছি, একটু আলুগুলো একটু লাল লাল করে ভাজবো। এখানে দেবো হলুদ গুঁড়ো। এখানে তো পেঁয়াজ বাটা রেখেছি, টমেটো বাটা, আর এখানে লঙ্কা কুচি। এরকম লাল লাল করে ভেজে নিয়েছি। এবার বেটে রাখা এগুলো বাটা পেঁয়াজ দিয়ে দেবো, একটু ভাজা হোক, তারপরে বাকি মশলাগুলো দেবো। টমেটো আর লঙ্কা বাটা, গুঁড়ো দিয়ে আর ধনের গুঁড়ো, লবণ, জল দিয়ে মশলাটাকে ভালো করে কষে নেবো। সামান্য জল দেবো। এবার এটা কষতে থাক, খুব ভালো করে এটা করে কষাবো। খুব ভালো করে কষানো হয়ে গেছে, এবার জল দেবো। জল দিচ্ছি, তোমরা চাইলে ঠান্ডা জলে দিতে পারো। জলটা একটু বেশি দেওয়া হয়েছে, কারণ যখন বড়াগুলো দেওয়া হবে তখন সব ঝোল টেনে নেবে, সেই কারণে। জল ফুটে গেলে তারপরে ডালের বড়াগুলো দেবো। আলু দেখো ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, আর ঝোলও ফুটছে। এবার ভেজে রাখা ডালের বড়াগুলো দেবো। বড়াগুলো এবার দিয়ে দেবো, একটু ডুবিয়ে ডুবিয়ে দেবো, যাতে ঝোলটা খুব ভালো ডুবিয়ে দেবো, যাতে ঝোলটা খুব ভালো বড়ার ভেতরে ঢোকে। ঝোল খুব ভালোভাবে ফুটেও গেছে, আর বড়ার সাথে একদম ঢুকে গেছে, আর বড়াগুলো খুব ভালো সিদ্ধও হয়েছে। আমাদের বড়ার তরকারি একদম রেডি। এবার আমরা নামিয়ে নেব। দেখো গ্যাসটা নিভিয়ে দিয়েছি, তাও এখনো গুট করে ফুটছে। দেখেছো বড়ার তরকারিটা? আমরা এরকম ঝোল রেখেছি, এটা খানিকক্ষণ পরে পুরো ঝোলটাই টেনে নেবে বড়া। তোমরা এটা ট্রাই করতে পারো। ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও। টাটা।